বন্ধুরা দেখো, আজকে আমি একটা নতুন রেসিপি করতে চলেছি। এই রেসিপিটা দিয়ে এক থালা ভাত একবারে খাওয়া হয়ে যাবে, আর খেতেও কিন্তু দারুণ। বন্ধুরা দেখো, কুমড়ো পাতা গাছ থেকে টাটকা তুলে নিয়ে এসেছি। নিয়ে এসে ভালো করে আগে ধুয়ে নিচ্ছি। ধুয়ে ওই যে বোঁটাগুলো আছে, বোঁটাগুলো কেটে বাদ দিয়ে দিলাম। আর এদিকে দেখো, চাল আর ডাল ভিজুর দিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে মিক্সির জারে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। এটা যখন পেস্ট করব বন্ধুরা, অল্প একটু জল দেবে, বেশি জল দিলে পাতলা হয়ে যাবে। দেখো, আমার পেস্ট করা হয়ে গেছে, একদম মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এই পেস্টটা একটা বাটির মধ্যে ঢেলে নেব। এবার ওই পেস্টটার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন। এবার ভালো করে ওটার সাথে মিশিয়ে নেব। দেখো, মেশানো আমার হয়ে গেছে। এবার ওই পাতাগুলো একটা একটা করে রেখেছি, রেখে ওর মধ্যে ওই পেস্টটা দিয়ে দেব। দিয়ে ভালো করে পাতাটাতে লাগিয়ে নেব। ভালো করে লাগিয়ে নিচ্ছি। পাতার মধ্যে কিন্তু বন্ধুরা আমি কোনো নুন টুন দিইনি, কিছুই দিইনি। এবার পাতাটা ভালো করে ভাঁজ করে নেব। দেখেছো, একটা আমার ভাঁজ করা হয়ে গেল। এবার আর একটা পাতা ভাঁজ করে দেখিয়ে দিই। দেখো, এইভাবেই ভাঁজ করব। বন্ধুরা একবার বাড়িতে করে খাবে, দারুণ খেতে, খুব মুচমুচে হয়। দেখো, আমার লাগানো কমপ্লিট হয়ে গেল। এবার এদিকে কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে পাতাগুলো দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো বন্ধুরা। যদি জোরে দেওয়া হয় তাহলে লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। আর একদম যদি লোতে দিয়ে দিই তাহলে তেলটা বেশি নষ্ট হয়। মিডিয়ামে রাখলে ভাজাটাও মুচমুচে হয়, সুন্দর হয়। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টে দিচ্ছি। দেখো, এপিঠ ওপিঠ ভালো করে ভাজা হয়ে গেছে, লাল লাল করে একদম। এবার আমি তুলে নেব। দেখো, রেডি হয়ে গেল আমার কুমড়ো পাতার বড়া। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো রেসিপিটা জানিও কিন্তু। ঠিক আছে বন্ধুরা, টাটা।